আবার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে। আমি আজকে ইলিশ মাছের ভাপে করব। তোমরা সবাই ভাপে করতে জানো, আমি জানি, কিন্তু আমি কি করে ইলিশ মাছের ভাপে করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এই যে প্রথমে ইলিশ মাছটাকে ধুয়ে নিয়ে অল্প একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, তাতে নুনটা ভেতরে ঢুকে যাবে। সামান্য নুন, বেশি নুন না, একদম সামান্য। তার মধ্যে আমি এই যে এবার এটাকে পেস্ট করবো। এর মধ্যে কী কী দিয়েছি বলো তো? এই যে দেখতে পাচ্ছ, কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে দিয়েছি। আমি সবসময় মিশিয়ে রেখে দিই। আর মাছ অনুযায়ী আমি সর্ষেটা নিয়েছি, যে যেরকম মাছের পরিমাণ থাকবে সেইভাবে নিতে হবে। হ্যাঁ, আর এখানে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। তারপর নিয়েছি পোস্ত। সর্ষে যত চামচ নেবেন তার থেকে 1 চামচ কম পোস্ত নেবেন। মানে যদি 4 চামচ বা 5 চামচ সর্ষে নেন তাহলে পোস্ত নেবেন 4 চামচ, নিলে সর্ষে পোস্ত নেবেন 3 চামচ, আর 3 চামচ সর্ষে নিলে 2 চামচ পোস্ত নেবেন। আমি এখানে পোস্ত নিয়েছি। আর এই যে নুন নিয়ে নিয়েছি, একবারে নুন দিয়ে দিয়েছি, কারণ সর্ষে যেহেতু একটু তেতো তেতো হয়ে যাবে, নুনটা আমি একবারেই দিয়ে দিয়েছি, আর দেবো না। আর এই যে টক দই দিয়েছি সামান্য, মানে মাছের পরিমাণ অনুযায়ী আমি টক দইটা নিয়েছি। আর কাঁচা লঙ্কা, যে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ঝাল, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। এবার আমি এটা একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েই তারপরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা এই টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিই তারপর দেখাচ্ছি। এই যে আমি পেস্টটা আর কি, পোস্ত সর্ষে টক দইয়ের পেস্টটা আমি একটা টিফিন বক্সে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হলুদ আর বেশ কিছুটা সর্ষের তেল, মানে পরিমাণ অনুযায়ী, মাছ যেরকম নেবেন সেই অনুযায়ী তেল নেবেন। সর্ষের তেল আর হলুদ আর এই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো দেখুন বন্ধুরা, আমি পুরো মিক্সড করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টের সাথে মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত মাছের সাথে পেস্টটা মাখিয়ে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। একদম রেডি ইলিশ মাছের ভাপা তৈরি করার জন্য। এবার আমি টিফিন বক্সটা বন্ধ করে এবার আমি ভাপেতে বসাবো। এই দেখুন বন্ধুরা, ভাপে করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। জলটা এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিলাম। টিফিন বক্সটা এবার বসিয়ে দেবো এর মধ্যে। টিফিন বক্সটা যেন একদম নিচে থাকে। দেখুন আমার জলের পরিমাণটা কীরকম নিয়েছি, দেখতে পাচ্ছেন? জলটা টিফিন বক্সটা কিন্তু একদম নিচে, জলটা আর্ধেকও না, একদম নিচে। সেরকমভাবে যে যেরকম টিফিন বক্সে করবেন ঠিক সেইভাবে জলটা দেবেন। এই দেখুন কেমন। এবার আমি ওপর দিয়ে একটা ভারী কিছু বসিয়ে দেবেন। আমি জলের বাটি বসিয়ে দিলাম। এই দেখুন জলের বাটি বসিয়ে দিলাম। এবার আমি এই 15 মিনিট এইভাবে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। 15 মিনিট আমি ভাপেটা বসিয়ে রেখেছিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, যে এইটুকু জল আছে। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার ঠান্ডা হোক, তারপরে আপনাদেরকে আমি খুলে দেখাবো। ঢাকনাটা, টিফিন বক্সের ঢাকনাটা খোলার পর ইলিশ মাছের ভাপেটা এরকম দেখতে হয়েছে। কেমন দেখতে হয়েছে বলো? কত সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছের ভাপে। এবার গরম গরম ভাতের সাথে শুধু খেতে বাকি আছে। ঠিক আছে, তোমরাও এইভাবে ইলিশ মাছের ভাপে তৈরি করো। আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে আমি এখানেই রাখলাম। এবার আমরা গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের ভাপে খাবো। টাটা, ধন্যবাদ, বড়দের প্রণাম, অনেক অনেক ভালোবাসা, নমস্কার।